শেখ হাসিনা যদি, আমি একটা কথা বলি, এই যে কালকে যদি এয়ারপোর্টে এসে যদি কালকে নামে, পুলিশ যদি তাকে স্যালুট দেয়, আর্মি যদি তাকে স্যালুট দেয়, কেন দিবে না? 3000 পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোমরা বিচার করছো, এখনো পুলিশকে মারো। তোমরা খবর রাখো যে হঠাৎ করে সারা বিশ্বে প্রচার হয়ে গেল যে শেখ হাসিনার পদত্যাগ করে নাই, বৈধ প্রধানমন্ত্রী এটা ঘোষণা হয়ে গেছে সারা বিশ্বে। তারপরে কি হয়েছে? জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে, তারপর কি হয়েছে? বলছে শেখ হাসিনা আসবে, তারপর কি হয়েছে? এখন যদি পুলিশ বলে শেখ হাসিনা এয়ারপোর্টে নামলো, যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী, সেনাবাহিনী যদি বলে, র্যাব যদি বলে, তোমরা কি করবা? দেশ তো ওইদিকে যাইতেছে। আর সারা দেশের মানুষ এত তাড়াতাড়ি কেন, এই যে আমি কথা বলতেছি হক কথা, আওয়ামী লীগের পক্ষে চলে যেতেছে। সারা দেশের মানুষ এখন চাইতেছে আওয়ামী লীগ লগি বৈচালিয়ার নামও। তারা বিএনপির মাথা ফাটাই দিচ্ছে 30-35 জনের কালকে। কারণ কি? সব মানুষের সমর্থন আছে তাদের মধ্যে, সব। আপনি কিসের নিষিদ্ধ করবেন? ঢাকায় কালকে 1 লাখ আওয়ামী লীগের মিছিল বাইর করুন, দেখেন ওরা 10,000 বাইর হলে 90,000 যোগ হবে, তাদের সাথে যোগ দিবে। আপনি পুলিশ দিয়ে কি করবেন? আপনি কুত্তা সামলান। জনগণ তো এই কুত্তাদের হাত থেকে বাঁচার জন্য, পাকিস্তানি জারজদের হাত থেকে বাঁচার জন্য, এই পাকিস্তানের অবৈধ সন্তানদের হাত থেকে বাঁচার জন্য এখন শেখ হাসিনাকে চাইতেছে। একজন আওয়ামী লীগের লাগবে না। শেখ হাসিনা যদি ওখানে এসে নামে, দেখবেন এই দেশের গরিব দুঃখী মানুষ যারা আছে, মেহনতি মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা তার সামনে দাঁড়াইব। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এটা শেখ হাসিনা বুঝবে। বাংলাদেশে আমরা কোন সময়টা পার করতেছি, এটি তো মেনে নেওয়া যায় না। এখন আমরা তো এই কারণে শেখ হাসিনা এত তাড়াতাড়ি মানুষ স্মরণ করতেছে। এই এক শুয়োরের বাচ্চা আছে হলো পিনাকি, ওই যে ফ্রান্সে, আর এক শুয়োরের বাচ্চা আছে হলো আমেরিকায়। এই শালার বেটা শালারা ডেইলি প্রচার করে কি ভারতদের, ওরা রাস্তাঘাটে পায়খানা করে, ওরা হিন্দু, ওরা এই, ওরা ওই, ওরা ভিক্ষা করে খায়। বাংলাদেশে 26 লক্ষ আছে, ওকে বন্ধ করে দিলে না খেয়ে মধ্যে, আরে শালা শুয়োরের বাচ্চা। তাহলে তো এখন বলতে হয় যে ওরা যে রাস্তায় পায়খানা করে, এগুলো পরিষ্কার করার জন্য তো লাখ লাখ বাঙালি ওখানে ওরা গেছে। তাহলে ওরা যে মানবতা দেখাইছে, আমাদের আশ্রয় দিচ্ছে। দেখেন এই পাকিস্তানের এই জারক সন্তানগুলা 5ই আগস্টের পর থেকে ভাই, আমাদের যে 1 কোটি মানুষ ভারতে কর্ম করে খাইতেছিল, এই লোকগুলা সর্বনাশ করে দিছে। সর্বনাশ তো করছেই, এরা কত অমানবিক। তারা এখন সীমান্তে যারা আসতেছে, ফিরে আসবো, সীমান্ত বন্ধ করে দিছে। তাহলে তারেক রহমান কোথায় এখন? তারেক রহমানটা এখন কোথায়? আওয়ামী লীগ তো মিছিল করবে, ছাত্রলীগ মিছিল করবে, তারা বেরোবে। এই যে একটা সংকট তৈরি করলো দেশের, এই সংকটটা কোথায়, সমাধান কি? এখন তো আওয়ামী লীগ মিছিল করছে, কি হবে আলটিমেটলি? কি হবে? আওয়ামী লীগ যদি ব্যাপকভাবে নামে তাহলে কি হবে? জি প্লিজ। ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি একেবারে দেশের যেগুলা কারেন্ট ইস্যু, সমস্যা আমাদের, এটা আলোচনার সুযোগ করে দেন আমাকে এই চ্যানেল 16, এর জন্য ধন্যবাদ। এবং অত্যন্ত বিজ্ঞ একজন সহ আলোচক আছেন, যিনি আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিক এবং কবি ভাই। ওনার সাথে কথা বললেও খুব ভালো লাগে। আবার এই যে উনি কিছুক্ষণ ছিল না, প্রথমে এসে পাইনি, আমার মনটা খারাপ হয়ে গেছিল, যে কি বলবো, মানে একটা পরিবার হয়ে গেছি না আমরা, রাইট? যাক, তো উনি আসছে, খুশি। এখন কথা হলো কি ভাই, শোনেন, আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে কোন কথা বলবো না, কারণ আমি আওয়ামী লীগের না, এটা সত্য কথা। আওয়ামী লীগের না, এই আওয়ামী লীগের আমলে মৌলবাদীদের মামলায় আমি জেলে ছিলাম। এই জনগণকে বলে দিলাম, আপনারা বুঝছেন যে আমি কিন্তু আওয়ামী লীগের না। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা সরকার আমাকে জেলে ঢুকাইছিল আপনাদের পক্ষ নিয়ে, এই মৌলবাদীদের মামলায়, এনায়তুল্লাহ আব্বাসীর মামলায়। তো যাক, কিন্তু আমি হক কথা বলবো, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায়, তাহলে আমার তো কিছু করার নাই। তাহলে এখন শুনেন, কথা বললো কি ভাইজানি যে প্রশ্নটা করছেন, তাহলে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। তাহলে এইটা করা ছাড়া তার আর কি করার ছিল? তার যান বাঁচাইতে হবে না? আমি চুরি করছি, খুন করছি, ডাকাতি করছি, এখন আমি কিভাবে বাঁচবো? আমাকে তো প্রোটেক্ট দিতে হবে।
ডক্টর ইউনূস যেটা করছে এটা উনি বাঁচার জন্য করছে, এটা ঠিক আছে, আমাদের জন্য ঠিক নাই। উনি করছে, উনি তো একটা ডাকাইতি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে, এটা একটা ইন্ডিমিনিটির মতো মনে করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন বিএনপি দেখতেছে যে সুযোগ তো এইটাই, নিষিদ্ধটা তো আমরা করি নাই, আমরা জনগণকে বলতে পারবো যে আমরা কি করব, আমরা নিষিদ্ধ করি নাই, আর এখন যদি বাতিল করি তাহলে জামাত এনসিপি আমাকে মারি হালাবো, তা আমরা ওই মাসাই কাঁঠাল রেখেই ওনারা খাওয়ার চেষ্টা করতেছে। এবার তাইলে এটা কি বললাম যে ওনারা যেটা করছে বাঁচার জন্য করছে, ঠিকই করছে, ওনাদের পক্ষ থেকে ঠিক করছে। এবার দেশের পরিস্থিতির কথাটা বলি আপনাকে। এই যে আওয়ামী লীগের মিছিলের কথা বললেন, যে খালি মিছিল না, আমি তো দেখলাম বিএনপি 30-40 জনের মাথা টাথা মাইরে ভচকে ফেলেছে। আর আজকে কুমিল্লায় ঘন্টা 2 আগে দেখছি আমি ভিডিও, এখানেও বড় একটা মিছিল ওই নোয়াখালীর মতোই চলতেছে কুমিল্লায়। আচ্ছা, এখন কথা হলো কি যে এই ক্রেডিটটা খালি যদি আওয়ামী লীগকে দিই তাহলে হবে না। আর আওয়ামী লীগ সবচেয়ে বড় ভুল আরেকটা করতে চাইতেছে, আওয়ামী লীগের লাল বদর গালি দেওয়াটা বাদ দিতে হবে। এটা তাদের কিন্তু একটা মারাত্মক ভুল, ওদের সাঙ্গপাঙ্গ যারা লাল বদর গালি দিতেছে এটা উড্ড করতে হবে। এবং আমি ডিক্লার দিলাম আওয়ামী লীগ রাস্তায় নামার দরকার নাই, 6 মাসের মধ্যে এই সরকারের পতন করবে লাল বদর। আমরা আওয়ামী লীগকে বলছি তোমরা নাইম না, তোমরা উঠে যাও, কিন্তু তোমরা এগুলো বললো না লাল বদর অমুক এই বদর অমুক ওই বদর, বরঞ্চ তোমরা থাকো। আপনার কথা তো শুনতে পাইতেছি না। আপনি বলতে চাচ্ছেন যে লাল বদররাই এখন বাধ্য হয়ে রাস্তায় নামবে, যন্ত্রণায় কাতর আরে তারায়। জি, আমরা কি আওয়ামী লীগের উপর নির্ভরশীল নাকি? আমরা লাল বদররা, আমরা যদি লাল বদররা যদি মনে করেন শেখ হাসিনাকে উচ্ছেদ করছে, তাহলে আমরা এই এনসিপি জামাত যা দেখতেছেন এদেরকে আমরাই উৎখাত করব। কেন করব? এবার আসেন টু দা পয়েন্ট। এখন আমরা বাংলাদেশে বলতেছি, বাংলাদেশের জনগণ এখন আমরা কিন্তু শেখ হাসিনার কাছে সাহায্য চেয়েছি। কারণ কি? ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা। আওয়ামী লীগ কি করছিল সেটি বাদ, যে তোমরা ভালো করছিলে, উন্নয়ন করছিলে না, কি করছিলে তা না, কারণ যে কুত্তাই আমাকে কামড়াইতেছে, এখন এই কুত্তা সামলাতে গেলে এখন শেখ হাসিনা আমক দরকার। রুমিন ফারহানা বলছে বনলতা এক্সপ্রেস, তারেক রহমানও দেখছে বউ পোলাপান নিয়ে, আমিও বউ পোলাপান, একদম সামাজিক একটা ছবি ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ করে দিছে। রুমিন ফারহানা খালি বলছে যে এটা বন্ধ করা উচিত হয় নাই। আজকে রুমিন ফারহানাকে বানাইছে, কালকে দেখলাম মূর্তি দিয়া সুন্দর করে বানাইয়া শাড়ি পরাইয়া হইয়া তার গোপনাঙ্গ দিয়ে বাস ঢুকাইতেছে, ডাইরেক্ট ভিডিও। এটা কল্পনা করা যায়? সেই দেশে আমরা বসবাস করতেছি, কত বড় একটা অশ্লীল কাণ্ড। ফ্রি সেক্সের দেশ বলি আমরা বিধর্মী। ইউরোপ, আমেরিকা বা অল পৃথিবীর কোথাও দেখছেন যে একজন নারীকে শাড়ি পরাইয়া হইয়া বাস ঢুকাইতেছে? তাহলে বাংলাদেশটা এখন আমরা উন্নয়ন চাই না, আমরা বাঁচতে চাই। এখন তো বাংলাদেশে ভাই একটা মিনি আফগানিস্তান চলছে, মিনি আফগানিস্তান চলছে। কোথাও গান বাজনা নাই, নাটক নাই, সিনেমা নাই, অলিখিত ভাবে সব নিষিদ্ধ। এক রুমিন ফারহানারা যদি এটা করতে পারে, সে রানিং এমপি, সাধারণ মানুষ, তাদের অবস্থাটা কি আপনারা একবার ভেবে দেখছেন কেউ? আমরা বসবাস করতেছি কোথায়? ডাইরেক্ট আফগানিস্তানে বসবাস করতেছি। আমাদের ঘর থেকে বাইরে হলে গা ছমছম করে, মানুষকে জিজ্ঞাসা করলে কথা বলার আগে এই দিক সেদিক চাই। তারা এখন প্রকাশ্য বলতেছে বাংলাদেশের সমস্যাটা কি আমি বলি। দেখেন, তারেক রহমানের 100 দিন বলতেছেন, ইনি যদি কোনো উন্নয়ন না করে তাও কোনো সমস্যা নাই, 100 দিনে জনগণ ভুল ধরবে না, অন্তত 6 মাস সময় জনগণ দেবে বা 1 বছর দেবে। যে তারেক রহমান নতুন মানুষ, আর মা তো মরে গেছে, এতিম ছেলেটা চালাক না কিছুদিন,
ভুল ত্রুটি হবেই, এটা জনগণের মূল সমস্যা নাই। আওয়ামী লীগ লুটপাট করছে না করছে এটা মূল সমস্যাই নাই। আমরা আফগানিস্তান হয়ে গেছি, আমাদের এখন কুত্তায় দিনের রাইতে কামড়াইতেছে। কুত্তা থামানোর জন্য শেখ হাসিনাকে স্মরণ করতেছে সব জনগণ। এখন এর জন্য যে আওয়ামী লীগের মাঠে নামতে হবে না, লালবদররাই প্রতিরোধ করবে এদেরকে। এই বাস মা বোনের ভিতরে বাস ঢুকাইতেছে। আমি ডিক্লার দিলাম ৭১ সালে পাকিস্তানিরা পরাজিত হয়েছিল কেন ভাই? আওয়ামী লীগকে আমি কোনো ক্রেডিট দিব না, পরাজিত হয়েছিল এদেশের সব মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিছিল, দরজা খুলে দিছিল, আর রাজাকারদের দেখলে দরজা বন্ধ করে পালাই গেছিল। এখন এই দেশের ম্যাক্সিমাম মানুষ যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের জন্য দরজা খুলে দিছে। এই জিনিসটা বুঝতে হবে। তারা এখন বাঁচতে চাচ্ছে কাদের হাত থেকে? যারা বলছে যে এই দেশে একজনও ধর্ষণ হয়নি, কারণ হলো এই যে 3 লক্ষ ধর্ষিত মা বোন, তারা বলতেছে যে আমার মাকে ধর্ষণ করছে, আমাদের জন্ম হয়েছে। এরা হলো এনসিপি, জামাত শিবির, এরা তো আমাদের সরিয়া বাপ। তাহলে আপনি ধর্ষণের কথা বলেন কেন? একজনের লোক আমার তর্ক লাগছিল অনেক, মধুরিমা হোটেলে অনেক লোক হয়ে গেছে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আর কিছু করার নেই আমাদের। বলছে ধর্ষণ করছে আমার মায়েরা, আমার জন্ম হয়েছে পাকিস্তানি, ও তো আমার বাপ ছিল। তারা তার বউ তিনটে চারটে থাকতে পারে বউ, আমার মাও তো তার ওই কি অনেক ধরনের মুতা বিয়ে আছে না, এই ধরনের করে নিয়ে ধর্ষণ করছিল। এদেশে কোন ধর্ষণ হয় নাই। যারা মায়ের ধর্ষককে বাপ বলে স্বীকার করে নিতেছে, তাদের হাতে দেশ পড়ে গেছে। তারা বলতেছে একটা ধর্ষণ এদেশে হয় নাই। কত বড় এই যে আওয়ামী লীগের মিছিল বলতেছে যে 1 কোটি বাংলাদেশি ভারতে ছিল, ওরা এখন আসা শুরু করছে, তোমরা বর্ডারে আটকাইছো। শেখ হাসিনা তো ওদেরকে নিয়ে চলে আসবো, বাংলাদেশে ঢুকে যাবো, ওখান থেকে ঢুকে যাবো, ঠেকাইবা কিভাবে? এদেরকে তোমরা আটকাইছো, আর ওখানে থাক, ওখানে ভিড়টা একটু বাড়তে দাও, ওরা শেখ হাসিনারে নিয়ে আসবো, দিয়ে একসাথে ঢুকবো। তোমার কোন বাপে ঠেকাইতে পারবা? ওরা বেশি না, 20 লাখ খালি এক জায়গাতে হইতেছে পশ্চিমবঙ্গে। ওরা শেখ হাসিনার মধ্যে নিয়ে কাঁটাতার ভেঙে ঢুকবো। বাংলার কোন বাপ ঠেকাইতে পারবা তুমি ওদেরকে? বাংলাদেশের মানুষ এখন ভাই, এই দেশটা ওই যে বললাম, ভারত হলো একটা ভাই নিরহ রাষ্ট্র এবং প্রতিবেশী। ৭১ সালে আমাদের সহযোগিতা করছে, শুধু তাই না, দেখেন এই যে 1 কোটি মানুষ আমরা ভারতে যে কাজকর্ম করে খাইতেছি, তাদের দেশের আইনটাকে সেখানে ব্রেক করছে। কিভাবে? দেখেও দেখে নাই, খাত বন্ধু রাষ্ট্রই তো। পাকিস্তানের একজন লোক অবৈধ আছে ভারতে, দেখাক দেখি কেউ পারলে যে একজন পাকিস্তানি অবৈধ আছে ভারতে। তাদের দৃষ্টিভঙ্গি হলো কি, ওটা শত্রু রাষ্ট্র, বর্ডার বন্ধ। বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা কি? বন্ধু রাষ্ট্র, গরিব রাষ্ট্র, যাক আসছে কাজকাম করে খাচ্ছে, খাক না। এই পাকিস্তানি জারদ, জামাত, শিবির, এনসিপি, তারা 5ই আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে তারা শুরু করলো কি, আমরা দিল্লি দখল করব, কলকাতা দখল করব, নরেন্দ্র মোদীরে ধরে নিয়ে আসবো, পশ্চিমবঙ্গ দখল করবো, হ্যাঁ থ্যাংক ইউ, 7 সিস্টারটাও খাবো আমরা। এখন ভারত জানে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, তারপরেও তারা সহ্য করছিল যে এই সরকারটা চলে যাবে, থাকগা। কিন্তু যখন নির্বাচিত সরকারটা আসলো, 3 মাস হয়ে গেল, এদের যখন নীতির কোনো পরিবর্তন হলো না, তখন তারা নড়ে চড়ে বসছে, বলছে আহা, কানের কাছে একটা কুত্তা যদি সারাদিন ভ্যাও ভ্যাও করে, সেই কুত্তা আপনি রাখবেন? কুত্তা পালেন ঠিক আছে, রাখবেন? এই সরকার আসে 3 মাস পরে দেখে যে না, কোনো পরিবর্তন হয় নাই, তারা খাবেই ভারত, খাবেই দিল্লি। এদেরকে কিভাবে থামাইবা? চাণক্য নীতি। আচ্ছা, আগে বাংলাদেশে যেটি আছে এটি দেওয়া নিয়ে যাক। এবার আমি বলতে চাই যে কথাটা, ভারতে যে হাজার হাজার বাংলাদেশি ওখানে আছে, যারা ঢুকতে দিতেছে না বাংলাদেশিদের, এই দেশটা কি তার বাপের দেশ, তাগো মায়ের ভাতারের দেশ? এটা কি পাকিস্তান হয়ে গেছে?
যে বাংলাদেশের মানুষ ভারতে গেছিল চিকিৎসার জন্য, কাজের জন্য, এখন তারা আর ঢুকে আসতে পারবে না। কারণ হলো কি, এখন এটা আগে বাংলাদেশ ছিল, এখন এটা পাকিস্তান হয়ে গেছে। এটা তাদের জন্মগত অধিকার, জন্মগত রাইট, সরকারের দায়িত্ব যে বাংলাদেশের জনগণ, আমি ভারতের জনগণকে নিতে বলছি না, তারা বলছে তাদের কাছে আইডি কার্ড আছে, বাপের নাম মায়ের নাম বলছে, গ্রাম ঠিকানা সব বলছে, সরকারের তো উচিত সেখানে গাড়ি পাঠাইয়া বাংলাদেশের নাগরিক গুলোকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পুনর্বাসন করা। এটা হলো সরকারের দায়িত্ব। নাসির পাটোয়ারি এই পাকিস্তানি জারজরা বলতেছে না, নো, সীমান্ত বন্ধ, এ দেশটা ওর মায়ের ভাতারের দেশ। এই দেশটা যাদের নাগরিকত্ব আছে, কার্ড আছে, যারা পেটে দায়ে ভারতে কাজ করতে গেছিল, তাদের দেশ না, এটা তো পাকিস্তান। আমার আর হলেও আমার মায়ের ভাতারদের দেশ। এটা কথাগুলা কি এমনি বলতেছি ভাই? বাংলাদেশের নাগরিক যারা, আপনি ইনসাফে আসেন, তারা এই বৃষ্টি হইতেছে শিশু নিয়া, মহিলা নিয়া, মা বাপ নিয়া, তাদের ভারত তারাই নাই। ফ্যাসিস্টের দাদা হইল ডক্টর মোহাম্মদ ইউনূস, নানা দাদা সব পদ নিয়ে নিছে ডক্টর ইউনূস। পথিক তিনি হচ্ছে ভারত ও বাংলাদেশ সীমান্ত একটা আর্টিফিশিয়াল বিভাজন রেখা সীমান্ত। ভারতের বর্ডারে যে উত্তেজনা তৈরি করছে বিজিবি সেখানে যাচ্ছে, বাংলাদেশি নাগরিকদেরকে গ্রহণ করছে না, এটা খুব দুঃখজনক। শেখ হাসিনার জন্য কুটিমান। সামাদ ভাই, আপনি এখন এক চেটিয়া বলবেন, একটা না, সেটা হচ্ছে দুলাল ভাই নিশ্চয়ই একমত হবেন, সামাদ ভাই বলুক, একটু বলুক। সেটা হচ্ছে এই ভারতের বর্ডারের এই যে উত্তেজনাটা এখন চলছে সেই বিষয়ে বলবেন, আর বিএনপি সরকারের 100 দিনের বিষয়টি আপনি একটা গুরুত্বপূর্ণ কথা তুলছেন বর্ডারের বিষয়টা নিয়ে। সো এটা আপনি একটু ক্লিয়ার করেন, এটা আসলে কি হতে যাচ্ছে। ধন্যবাদ। শুনেন, ভারতে না, শুধু বিশ্বের যে কোনো দেশে যদি বাংলাদেশের নাগরিক বিপদে পড়ে, দেখা যায় সে বাংলাদেশের নাগরিক, সরকারের দায়িত্ব সেখান থেকে তাকে উদ্ধার করা। আমেরিকার একজন নাগরিককে যদি বাংলাদেশে বিপদে পড়ে, তাকে যদি বিপদে ফালান তারা প্রয়োজনে ওই এক নাগরিকের জন্য তারা যুদ্ধ করবে, আপনার দেশের সাথে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করবে তাকে উদ্ধারের জন্য, না হলে লাশ উদ্ধার করে নিয়ে যাবে। ভারত তো এখন পর্যন্ত কোনো ধরপাকড় করে নাই। ভারত শুধু বলছে যে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, যারা আছো চলে যাও। তাহলে দেখেন, যারা একেবারে জেনুইন বাংলাদেশি তারাই তো দৌড়ে চলে আসছে বর্ডারে, তাদেরকে ধরে আনে নাই ভারত, একটাকেও ধরে নাই। আচ্ছা, ধরবে কখন ভারত? ভারত প্রায় 1.5 কোটি লিস্ট করছে সারা ভারতে, এটা যাচাই বাছাই চলতেছে, তারা এখনো অ্যাকশনে যায় নাই। আমার কথা হলো এইটা, যে যারা বাংলাদেশের নাগরিক এই যে বর্ডারে আইসে রইছে, এই দেশটা তাদের বাপের দেশ, বাংলাদেশটা। তারা কাজে গেছিল, কেউ 2 বছর, কেউ 4 বছর, কেউ 10 বছর আগে। আমরা কর্ম দিতে পারি নাই, তারা কর্ম করে খাইতে গেছিল ওইখানে। তোমরা যারা পাকিস্তানি জারক সন্তান বাংলাদেশে আছে, তোমাদের মায়েরা যে ধর্ষিত হয়েছিল, এখন তোমরা তাদের বাপ বলে মেনে নেওয়ার কারণে এখন তোমরা বলছো ধর্ষণ না, ওটা মুতা বিয়ে করছিল আমার মায়েদেরকে 71-এ। 5ই আগস্টের পরে তারা এই বাংলাদেশটাকে, পাকিস্তান কাগজে কলমে হয় নাই, কিন্তু অটোমেটিকলি তারা বানায় ফেলছে পাকিস্তান। এটা বাংলাদেশের মানুষের এখন মেন সমস্যা কিন্তু এইটা, উন্নয়ন না। তারেক রহমানের কিচ্ছু করতে হইব না। অনেকেই আমার ভাষাটা বুঝতেছে না। একজন এমপি কে শাড়ি পরাইয়া তার গোপনাঙ্গে বাস হইতেছে, আর নাম্বার 2-এ একেবারে ঢালাও ভাবে বলাৎকার চালু করেছে, ইসলামী আইন দিয়া প্রকাশ্য হত্যা, ধর্ষণ। 313 জন ধর্ষণ হয়েছে গত 2 মাসে, বালিকা, শিশু, আর 2600+ শিশু ধর্ষণ হয়েছে। মানে পুরা ইসলামী কায়দায় এগুলো চলতেছে, কিন্তু আমরা কথা বলতে পারতেছি না, কেউ দম বন্ধ হয়ে আসতেছে জনগণের একটা কারণে, অন্য কারণে না। গান বাজনা, নাটক, সিনেমা, টোটাল সবই তো বন্ধ হয়ে আছে বাংলাদেশে। এই জিনিসটা কি আপনারা অনুভব করছেন? কেউ করেন নাই? তাহলে বর্ডারেরটা বলে সেটা বলি। এখন এই দেশে জনগণ, আমরা তারেক জিয়ারে নির্বাচিত করছিলাম এদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু অন্য কিছু না। ভাত টাত কর্ম করে খাবো, তারেকের কিছু দেওয়া লাগবে না। তো জনগণ যে এখন
এই যে পাকিস্তানি আর পাকিস্তানি জারজের হাতে যে পড়ে গেছে, তারা তো নিয়মিত বেতন পাইতেছে পাকিস্তানের থেকে। ভারতকে গালি দেওয়ার জন্য এক শ্রেণীর লোক তারা পাইতেছে, মিশরের থেকে বেতন পাইতেছে। অলিখিত ভাবে বাংলাদেশটা পাকিস্তান বানিয়ে ফেলছে। যদি পাকিস্তান না বানাইতো, 1 ঘন্টা আমার এই সীমান্তে এখন এই বাংলাদেশের এই একেবারে হতদরিদ্র লোক না হলে আমি কথা বলতাম না ভাই। চিনি তো, অনেককে চিনিও, আমাদের এলাকা থেকে গেছে কাজের জন্য, আবার সিজনাল যায়, এই সিজনে যে আটকা পড়ে গেছে, 6 মাস কাজ করে টাকা পয়সা নিয়ে আবার চলে আসে। এই পাকিস্তানি জারক সন্তান নাসির পাটোয়ারি সাহস কত বড়, সীমান্তে যায় আসে বিজিবিদেরকে নির্দেশ দেয় যে একেবারে বন্ধ, একজন ঢুকতে পারবে না এই দেশে। তাহলে দেশটা, আমি যে বলছি, খারাপ কথা না বললে তো হয় না, আমাদের সীমা আছে। দেশটা হলো এখন এনসিবির মায়ের ভাতারের দেশ, জামাত শিবিরের মায়ের ভাতারের দেশ। শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট। এই যে আজকে আওয়ামী লীগের 3,500 লোক নেমে গেছে একবারে, বিএনপি বুঝতেছে না, ওদের যে মাথা ফাটাই ফেলেছে 30-35 জন। তোমরা পুলিশ দিয়ে তো কিছু করতে পারবে না ভাই, তোমাদের ভোট দিছিলাম, তোমরা তো এখন পর্যন্ত আমাদেরকে জিম্মি দশা থেকে উদ্ধার করতে পারলা না। এখনো এমপি রে বাস দিতেছে, আমরা কথা বললে পারে কুপিয়ে মারিয়ে ফেলতেছে, হত্যা চলতেছে, যে কোনো কথাই বলি না কেন বলে ফেলতেছে এটা ধর্ম বিরোধী। ওনারা বলাৎকার করতেছে, 4-5টা করে বিয়ে করে নিজেকে ঘোষণা দিতেছে তারা মহাবীর। এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, এই যে কথা বলতেছি, ওই যে একটা মেয়ে কথা বলতেছে, মাথার দাম ঘোষণা করে দিতেছে। জনগণ এটা চাই না, বাংলাদেশের জনগণ। এটা হলো শেখ হাসিনার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। শেখ হাসিনা যেভাবে, আওয়ামী লীগ যেভাবে চলে গেছিল, দেশটা যদি পাকি জারজের হাতে না পড়তো, তারা যদি বলাৎকারের কারখানা, ধর্ষণের কারখানা এবং বাংলাদেশের সব ধরনের নাচ গান, ভালোবাসা, মানুষের সম্পর্ক সব এগুলোর যদি নিষিদ্ধ করে না দিত, শেখ হাসিনার জন্য আমিও কাঁদতাম না, এই বাংলার মানুষও কাঁদতো না। কিন্তু এদের হাত থেকে তো তারেক রহমান বাঁচিতে পারলো না। এদের কত বড় দুঃসাহস! আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো ভারত গেছিল, ভারত সরকার রাখবে না, আজকে তারা সীমান্তে আসছে, কতদিন ধরে কান্দাকাটি করতেছে। এই জামাত শিবিরের কথা শুনা সরকার নীরব। এটা দেশ তাদের বাবার দেশ, তাদের অধিকার, তারা আসবে। সরকারের উচিত ছিল গাড়িতে করে, সরকারের গাড়িতে করে তাদের কাগজপত্র দেখা যার যার বাড়িতে পৌঁছে দেওয়া, ভাড়া দিয়া, এটা না ছিল সরকারের দায়িত্ব। কিন্তু আপনি বাংলাদেশের এই লক্ষ লক্ষ মানুষকে বর্ডারের ওপারে আপনি ব্লক করে দিলেন। আচ্ছা, এই দুর্দশাটা হওয়ার কারণ কি? 5ই আগস্টের পরে এই যে ওরা যে এত বছর ধরে ভারতে করে খাইতেছে, এই এক শুয়োরের বাচ্চা আছে হলো পিনাকি, ওই যে ফ্রান্সে, আর এক শুয়োরের বাচ্চা আছে হলো আমেরিকায়। এই শালার বেটা শালারা ডেইলি প্রচার করে কি ভারতদের, ওরা রাস্তাঘাটে পায়খানা করে, ওরা হিন্দু, ওরা এই, ওরা ওই, ওরা ভিক্ষা করে খায়। বাংলাদেশে 26 লক্ষ আছে, ওকে বন্ধ করে দিলে না খেয়ে মধ্যে, আরে শালা শুয়োরের বাচ্চা। তাহলে তো এখন বলতে হয় যে ওরা যে রাস্তায় পায়খানা করে এগুলো পরিষ্কার করার জন্য তো লাখ লাখ বাঙালি ওখানে ওরা গেছে। তাহলে ওরা যে মানবতা দেখাইছে, আমাদের আশ্রয় দিচ্ছে। দেখেন, এই পাকিস্তানের এই জারক সন্তানগুলা 5ই আগস্টের পর থেকে ভাই, আমাদের যে 1 কোটি মানুষ ভারতে কর্ম করে খাইতেছিল, এই লোকগুলা সর্বনাশ করে দিছে। সর্বনাশ তো করছেই, এরা কত অমানবিক। তারা এখন সীমান্তে যারা আসতেছে, ফিরে আসবো, সীমান্ত বন্ধ করে দিছে। তাহলে তারেক রহমান কোথায় এখন? তারেক রহমানটা এখন কোথায়? কেন আমার দেশের নাগরিক যারা, তারা ভারতে গেছে, তাদেরকে আপনি সসম্মানে ফিরে নিয়ে আসতেছেন না আপনি কেন? এই ইউনুস জারকের আমলে একটা বিশ্ব বাটপার, ডক্টর ইউনুস যতগুলো বাটপারি করছে 18 মাসে, এটা যদি কেউ সুন্দরভাবে একটা থিসিস করে জমা দেয়, আমি চ্যালেঞ্জ করলাম সে নোবেল পাবে, না পাইলে আমি 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 নোবেল নিয়ে দিব।
ডক্টর ইউনূসের গণভোট এবং 18 মাসের বাটপারিকা একজন সুন্দর করে থিসিস করে লেখেন, যারা লিখতে জানেন, কবি সাইফুল্লাহ ভাই দেখেন চেষ্টা করে, নোবেল পাওয়ার দায়িত্ব আমার, ওরা আশ্চর্য হয়ে যাবে, বলবে এও কি সম্ভব, এভাবেও কি হানা ভোট হয়, এভাবেও কি রাষ্ট্র দখল করা যায়, আবার ক্ষমতায় থেকে কি নোবেল লরিয়েট এভাবেও লুটপাট করতে পারে। এখন শেখ হাসিনা, যদি আমি একটা কথা বলি, এই যে কালকে যদি এয়ারপোর্টে এসে যদি কালকে নামে, পুলিশ যদি তাকে স্যালুট দেয়, আর্মি যদি তাকে স্যালুট দেয়, কেন দিবে না? 3000 পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোমরা বিচার করছো, এখনো পুলিশকে মারো। তোমরা খবর রাখো যে হঠাৎ করে সারা বিশ্বে প্রচার হয়ে গেল যে শেখ হাসিনার পদত্যাগ করে নাই, বৈধ প্রধানমন্ত্রী, এটা ঘোষণা হয়ে গেছে সারা বিশ্বে। তারপরে কি হয়েছে? জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে, তারপর কি হয়েছে? বলছে শেখ হাসিনা আসবে, তারপর কি হয়েছে? এখন যদি পুলিশ বলে শেখ হাসিনা এয়ারপোর্টে নামলো, যে উনি তো বৈধ প্রধানমন্ত্রী, সেনাবাহিনী যদি বলে, র্যাব যদি বলে, তোমরা কি করবা? দেশ তো ওইদিকে যাইতেছে। আর সারা দেশের মানুষ এত তাড়াতাড়ি কেন, এই যে আমি কথা বলতেছি হক কথা, আওয়ামী লীগের পক্ষে চলে যেতেছে, সারা দেশের মানুষ এখন চাইতেছে আওয়ামী লীগ লোকি বৈচালিয়ার নামও। তারেক রহমান তো বুঝলো না, তারা ভোট দিচ্ছিল আপনাকে, তো ভোট দেওয়ার পরেই তো বাংলাদেশের মানুষ তারা অধিকার হারাইছে, মৌলবীদের হাতে জিম্মি হয়ে গেছে, জামাতি এনসিবির হাতে এখন জিম্মি হয়ে গেছে। বাকি টুক না হলে আমি পরের চিত্রে বলি। জি জি জি, আমি একটু দর্শকদের পক্ষ থেকে কিছু বক্তব্য আছে, আমি কমেন্টস পড়ছি না নাকি, এই জন্য একটু একটা কমেন্ট সিফুদা বলেছেন ইসমাইল খন্দকার ইজ এ গ্রেট ফ্যাসিস্ট। জি সিফুদা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার এত উপর উঠানোর জন্য, আমার যে এত শক্তি, এত সামর্থ্য, এত গুণ, মানে ইসমাইল খন্দকার ইজ এ গ্রেট ফ্যাসিস্ট, এই উপাধি পাওয়া তো চারটিখানি ব্যাপার না। সেবুদা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এই মাত্রায়, এই উচ্চতায় আপনি তুলে দিয়েছেন। জি, ইটালিতে ফ্যাসিস্ট ছিল, বাংলাদেশে নাকি ফ্যাসিস্ট ছিল, আমি সেই পর্যায়ে চলে গেছি। খুব ধন্যবাদ, অনেক ধন্যবাদ সেবুদা। আওয়ামী লীগ একটা আবেগ এবং অনুভূতির নাম। জি ধন্যবাদ। ইউনূস চুক্তি নিয়ে কিছু বলেন। জি ধন্যবাদ, এটা অনেকবার বলা হয়ে গেছে। টিআইবির যে রিপোর্টটা, যে ধর্ষণ ওই হত্যা হয়েছে 500, আপনি এটা 10 দ্বিগুণ দিতে হবে আপনার। এখন এদেশে হত্যা, ধর্ষণ এগুলা নীতি নৈমিত্তিক ব্যাপার। তো যাক, ওটা না, আমি বলছি সাইফুল্লাহ ভাই যে দুইটা কাজের কথা বলছেন, যে ভালো কাজ করেছেন আপনি। এই যে ধর্ষণ হয়েছে হলো ধরেন 313টা, আপনি একটার বিচার করে ফেললেন 7 দিনে। আচ্ছা, এই বিচারটা কি সহি হয়েছে? এটা তো বিচার হয় নাই, আপনি তাকে এনকাউন্টার করে দিতেন, এটা তাকে এনকাউন্টার করে দিলে তো ভালো হইতো। কিন্তু এই সরকার যে মৌলবাদীদের হাতে জিম্মি, এটাই তো বোঝা যেতেছে। আপনি তো বিচার হইতে দেন নাই এখানে। তার বউকে আপনি ফাঁসি দিলেন, তার বউ কি করছে? এটা আমার কথা। তাকে আপনি ফাঁসি দিলেন, দেন, বিচার হতে দিলেন কই আপনি রে ভাই? তাদেরকে উকিল দিচ্ছেন, তাদেরকে উকিল দিতে দিচ্ছেন। আমি বিচার যদি করি ভাই, বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সে দোষী, তাকে ফাঁসি দেন। আপনি সিরিয়াল মেনটেন করছেন, ওনাদের তো উকিল দিতে দেওয়া হয় নাই, কোন উকিল দাঁড়ায় নাই, সরকার থেকে হুমকি দেওয়া হয়েছে যে উকিল দেওয়া হয় নাই। সরকারি যে উকিল দিছে সেও তো আসামির পক্ষে বলে নাই। এটা আপনি তো, এটাও তো একটা কিলিং। বিচার হোক, সে তো আপনার কাস্টডিতে বন্দি, আপনি বিচার কি হইতে দিচ্ছেন না? সরকার দেখাইছে কি, সরকার এইটা নেওয়ার জন্যই তো, সরকার এই কৃতিত্বটা নেওয়ার জন্য সরকার যত ধরনের অপরাধ করছে সেখান থেকে বাঁচার জন্য জনগণের সেন্টিমেন্টটা দেখালো, যে দেখো আমি 7 দিনের মধ্যে রামিসা হত্যা বিচার করে দিলাম। তুমি তো বিচারের নামে এটা অবিচার করলা, এটা তো বিচার হয় নাই। সে অপরাধী হলে তাহলে আরো 313টা, এগুলো কই? তুমি জনগণের সেন্টিমেন্টটা নেওয়ার জন্য তার বাসায় গেলা এবং ঘোষণা দিলা, ঘোষণা মতো 7 দিনের মধ্যে তার বিচার করে দিলে। এটা তুমি বিচার বিভাগকে হস্তক্ষেপ করলা, তুমি এখানে কোনো বিচার হতে দিলা না, তুমি বিচারকে বাধা করছো। এখানে একটা অবজারভেশন আছে, কেউ কেউ বলছেন যে
যেসব হত্যাকাণ্ড, যেসব ধর্ষণ, যেসব খুনের তথ্য প্রমাণ একদম পরিষ্কার, একদম হুম পরিষ্কার, সবাই জানে, সবাই বুঝে, অপরাধীও জানে, হুম ভিকটিমও জানে। সো সেগুলো একটু যদি দ্রুত বিচার হয়ে যায়, যেমন এই রামিসার এটা হলো, এই ক্ষেত্রে আইনি জটিলতা কি আমি জানি না, এই ধরনের অনেকে আবার এটাকে অভিনন্দন জানিয়েছে। জি, আরে ভাই, এই তথ্য প্রমাণ যেগুলো আছে। অভিনন্দনটা নেওয়ার জন্যই তো, এই অভিনন্দনটা নেওয়ার জন্যই তো উনি এই কাজটা করছে, কিন্তু এই কাজটা তো হলো বেআইনি। আপনি তাকে উকিল দিতে দেন নাই কেন? আর আচ্ছা, ধর্ষণ, আপনি তাকে উকিল দিতে দেন নাই কেন? আর কয়দিনে আপনি বিচারটা করলেন? এটা এটা টিকবে না তো। এটা তাকে বাঁচানোর জন্যই করা হয়েছে। যখন হাইকোর্টে যাইবো যে 7 দিনে একটা লোকের মৃত্যুদণ্ড দিচ্ছে, তাকে উকিল দেওয়া হয় নাই, এই মামলা খালাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি দেখেন এই ফাঁসি কতদিনে দিবেন আপনি? আপনি কি হ্যাঁ, ফাঁসি দিয়ে দিচ্ছেন? জামাতি পেস। এটা উপরে যাবে না, হাইকোর্টে যাবে না, বিচারপতি জিজ্ঞেস করবে না যে ওনার উকিল কে ছিল? বলবে ওনার উকিল ছিল না। কয়দিনে বিচার করছো? এই কয়দিনে 313টা ধর্ষণ হয়েছে, আপনি হিসাব দিতেছেন 2 মাসে, একটার বিচার হবে কেন? আরগুলা কই? হ্যাঁ, পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্যই। মজার কথা একটা বলি, হুজুররা মাঝে মধ্যে যখন বলাৎকারের সংখ্যা বেশি হয়ে যায়, তখন ওরা একটা ফিটিং দিয়ে ফেলায় একজনে যে ধর্ম অবমাননা করছে। হিন্দু টিন্দু দেখে, আগে দেখে একটারে, না পেলে মুসলমান নেই দিয়া হইচই শুরু করে দেয়। তখন আর ওই বলাৎকারের কথাগুলো সব ভুলে যায়। তখন জনগণ দেখে কি মিডিয়াতে, যে এই হুজুরগুলো তো পাক্কা ইমানদার, কারণ তারা শহীদ হয়ে যেতেছে ধর্ম রক্ষা করার জন্য। তখন কিন্তু ওই বলাৎকারের কথা কেউ বলে না, বলে হাই হাই এইসব হুজুর ধর্ম রক্ষা করার জন্য এখন রাস্তায় নেমে গেছে। কি করলো? আর একজনে বানাই দিল যে ধর্ম অবমাননা করছে বলাৎকার থেকে বাঁচার জন্য। সরকার তার সকল ব্যর্থতা ঢাকার জন্য বিচারের নামে একটা অবিচার করলো। কিন্তু আমাদের জনগণের যে সেন্টিমেন্টটা, আমি যদি, আমাকে যদি কাল ঘোষণা দেয় ধর্ম অবমাননা করছে, বাস হুজুরদের পক্ষে হাজার হাজার লাখ 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 কিন্তু জিজ্ঞেস না, বিশ্লেষণ করবে না কি ধর্ম অবমাননা করছে, এটা তো বলবে না। এই যে বিচার করছে, যে তারেক রহমানের সরকার এতই এক্সপার্ট আর ভালো, 7 দিন 15 দিনও যাকে দেয় নাই, তার মধ্যে তো ঈদের মধ্যে বন্ধই ছিল কোর্ট, বিচার করলো কবে? কিন্তু জনগণের কাছ থেকে এই সেন্টিমেন্টটা নেওয়ার জন্যই তারা এই অবিচারটা করছে ভাই। তবে হ্যাঁ এটা দাদা, বিচার ওই যে হয়নি। আইন আদালতের ক্ষেত্রে যত সরকার, পাবলিকের যত চাপই থাকুক, সরকার অন্তত লিগালি আগানো উচিত। সেটা সেটা ঠিক বলছেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, যত চাপই থাকুক সরকারের উপর, কিন্তু আমার কথার উকিল জবাব দেয়া, দিতে পারবে? উকিল দেয়া এটা তো অসম্ভব বউ, তার সমস্যা। বউর উকিল কোথায়? তার বউ হত্যাকাণ্ডে জড়িত ছিল না? তার বউ জিম্মি ছিল। আমি বলতেছি, ধরেন আমি বলতেছি, এটা সত্য মিথ্যা পরের কথা, কিন্তু এটা প্রমাণ করা সরকারের দায়িত্ব হলো বিচার করা, বিচার বিভাগে হস্তক্ষেপ করা না, যে তুমি এই রায়টা 7 দিনের মধ্যে দাও। এতেই তো বোঝা যায় যে বিচার বিভাগের স্বাধীনতা নাই। তারেক রহমান ওর বাসায় গেছে, যে বলে দিচ্ছে 7 দিনের মধ্যে রায় দাও, 7 দিনের মধ্যে রায় দিয়ে দিছে। তার গেল এত, এটা নিয়ে আর আমি কিছু বলবো না। আরেকটা বলি, আরেকটা বলি শুনেন, জি আরেকটা জি। সফলতাতে তারেক রহমান লিখছেন, ডোবার ধারে বসিয়া থাকিলেই মশা মারা শিখা যাইবে। তারেক রহমানের তো কমন সেন্সই নাই। ওই যে শাহাদত সাহেব, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত এবং অ্যাক্টিভ নেতা, আমরা পরিচয় আছে ব্যক্তিগত, উনি উনি তো চট্টগ্রামটা খেয়ে দিছে তারেক রহমান, ওনাকে এই কমেন্টসটা করে ভাইরাল করে। কারণ তারেক রহমানের তো এই মশার সম্পর্কে কোনো জ্ঞানই নাই। এই টাকায় একটা টাকা সরকারের লাগতো না। একে নিয়ে যাবে হলো আমেরিকান সেই কোম্পানি, যে কোম্পানি সারা বিশ্বের মধ্যে যে 2-3টা কোম্পানি আছে নাম করা মশা নিধনের, তার মধ্যে একটা কোম্পানি তাদের সম্পূর্ণ খরচ বহন করবে, কারখানায় নিবে, দেখাবে কিভাবে ওষুধটা তৈরি হয়, কতদিন মেয়াদ থাকে, কিভাবে প্রয়োগ করা হয়। আচ্ছা বলবেন তাদের নাম লাভ কি? তাদের লাভ হলো এটাই, তারা বিশ্বব্যাপী তাদের এই মেডিসিনটা করার জন্য, বিপণন মার্কেটিং করার জন্য, মার্কেটিং করার জন্য। তাহলে এখানে কি দেশের লাভ হইতো না লস হইতো? আচ্ছা সামত দেশের ভাই, লাভ। এখানে আমার একটা বক্তব্য হলো, তারপরেও বলেন। মশা মারা শেখার জন্য, মশা মারার উদ্ভাবনী শক্তি আবিষ্কার করার জন্য বিদেশে যাওয়া, এরা যে 10-15 দিন বিদেশে থাকবে, নানান ভাবে কিন্তু সরকারের কাছ থেকেও কিছু টাকা নেবে। এরা না যে না, দশ সেটা বারো দিন বন্ধ করো, বিদেশে থাকবে, সেটা না বন্ধ না করো। আমি বলি, এখন সীমান্তে যে বন্ধ করতেছে এই পাকি জারজরা, এখন
তারা শুধু এটাই বুঝে ক্ষমতা হাতে, এরা লাইসেন্স করা গুন্ডা। এখনো তাদের চাঁদাবাজি চলতেছে, কিন্তু এখানে সীমাবদ্ধ থাকলে কোনো কথা ছিল না। কিন্তু তো তারা তো সারা দেশে, এরাই তো মসজিদে মসজিদে কি জন্য যায় নাসির পাটোয়ারিরা, সারা দেশে মসজিদে মসজিদে যায়, আর সেখানেই গ্যাঞ্জাম লাগে। কেন যেতেছে? তারা তো তালেবানি ফর্মুলা নিয়ে আসছে। তালেবানরা কারা? ওরা মাদ্রাসার ছাত্র ছিল, তারাই তো রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করছে। এরা তো সেই ফর্মুলা নিয়ে কাজ করতেছে। এরা তো ভাগ হয়ে যায়, এনসিবি সবাই ভাগ হয়ে, এনসিবি তো আলাদা কিছু না, জামাতেরই ভাষণ। এরা হলো সম্মুখসারী যোদ্ধা, এরা হলো আত্মঘাতী। তো এই মসজিদে মসজিদে চলে যেতেছে ওরা। এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, এখন টাকা আছে, অস্ত্র আছে, গাড়ি আছে, জনগণ তো জিম্মি ভাই এদের হাতে। দেন না আমাকে একটা বাউল গান করবো গাজীপুরে, আপনি আমাকে অনুমতি নিয়ে দেন না। পারবেন না। তাহলে এখন জনগণ যে অবস্থায় আছে, শেখ হাসিনার জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। যে তারেক রহমানকে ভোট দিছিলাম আমরা, কিন্তু তারা তো বাঁচাইতে পারলো না আমাদেরকে, বরঞ্চ আরো দেশে কিন্তু এখন ভাই সমস্যাটা হলো, এইটা হলো মেন সমস্যা। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমরা যে আওয়ামী লীগ করি না, এদেশের কোটি কোটি জনতা এখন এত তাড়াতাড়ি শেখ হাসিনাকে চাই কেন? আমি তো এই কারণেই বলছি যে এই যে আওয়ামী লীগ এত বড় দুঃসাহস পাইতো না, তারা বিএনপির মাথা ফাটাই দিচ্ছে 30-35 জনের কালকে। কারণ কি? সব মানুষের সমর্থন আছে তাদের মধ্যে, সব। আপনি কিসের নিষিদ্ধ করবেন? ঢাকায় কালকে 1 লাখ আওয়ামী লীগের মিছিল বাইর করুন, দেখেন ওরা 10,000 বাইর হলে 90,000 যোগ হবে, তাদের সাথে যোগ দিবে। আপনি পুলিশ দিয়ে কি করবেন? আপনি কুত্তা সামলান। জনগণ তো এই কুত্তাদের হাত থেকে বাঁচার জন্য, পাকিস্তানি জারজদের হাত থেকে বাঁচার জন্য, এই পাকিস্তানের অবৈধ সন্তানদের হাত থেকে বাঁচার জন্য এখন শেখ হাসিনাকে চাইতেছে। একজন আওয়ামী লীগের লাগবে না, শেখ হাসিনা যদি ওখানে এসে নামে, দেখবেন এই দেশের গরিব দুঃখী মানুষ যারা আছে, মেহনতি মানুষ যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, তারা তার সামনে দাঁড়াইব। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এটা শেখ হাসিনা বুঝুন। বাংলাদেশে আমরা কোন সময়টা পার করতেছি, এটি তো মেনে নেওয়া যায় না। এখন আমরা তো এই কারণে শেখ হাসিনা এত তাড়াতাড়ি মানুষ স্মরণ করতেছে, এত তাড়াতাড়ি স্মরণ করতেছে তারেক। আচ্ছা শুনেন, মজার কথা একটা বলি। ওই আচ্ছা, দুলাল ভাইকে একটা মিনিট। না, আমি দুলাল ভাইকে লিভ নিতে চাচ্ছেন বা আপনার সময় আছে? না, আছি। আমি আচ্ছা জি, প্লিজ। মজার কথা একটা, মজার বলেন, সব কথাই তথ্যমূলক এবং সব কথাই যুক্তিপূর্ণ। একজন ইন্ডাস্ট্রির মালিক বলতেছে যে এইটা চুরি করছে কে? একটা নাম বলি, আমি এটা বানানোর নামই বলে দিই, ওই নামটা না বলে। কয় ফজু। কয় ওইটা করছে কে? ওইটা ভাঙছে কে? কয় ফজু। কয় এটা চুরি করছে কে? ফজু নামটা চেঞ্জ করেন, ফজু নামটা চেঞ্জ করে দিই, এক্স দিয়ে দিই নামটা, কোনো নাম দিলাম না। মানে আর ইন্ডাস্ট্রি যা ক্ষয়ক্ষতি হয়, চুরি ডাকাতি ভাঙচুর, এটা সেটা, কয় কে করছে বললেই বলে ফজু। সরি ফজু, মানে ফজু নামটা চেঞ্জ করে দেন। চেঞ্জ করছি এক্স ধরেন না, ফজু হয়ে গেছে তো। আচ্ছা আপনার নাম আপনি একটা দেন। আমার নাম দেন স্বপনে করছে। আচ্ছা এক কথাই শেষ করি, যে একটা ইন্ডাস্ট্রি যতটা ক্ষতি হয় মালিকের কাছে খালি বলে যে স্বপনই করছে সব। তো বলছে স্বপন কালকে থেকে জেনারেল ম্যানেজার আমাদের এখানে, আর কোনো ডিগ্রি লাগবে না। কারণ সে তো সব খবর রাখে, যে সবগুলো নষ্ট করতে গেলে তো সবখানে ঘাটাইও, তাহলে সেই জেনারেল ম্যানেজার। এখন শেখ হাসিনার বিষয়টা আমরা বলি। এখন দেখেন আমরা এখানে আলোচনা করতেছি শেখ হাসিনাদের নিয়ে, শেফাতুল্লাহ ফোন দিল, তাও কয় শেখ হাসিনা। যতগুলা টক শো দেখতেছি কয় শেখ হাসিনা। এই সারা বাংলাদেশের হোটেল টোটেল যা আছে, যেখানে আলোচনা শুনি, দেখতেছি ফেসবুক সব শেখ হাসিনা। ভাই এখন তো দেশের মালিক তো শেখ হাসিনা, প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা। তারেক রহমানের কথা কে বলতেছে না কেন? বিষয়টা হলো অন্যরকম ঘটেছে এখানে। তো এটা জনগণ মুক্তি চেয়েছে যেটার থেকে, তারেক রহমান সেটা দিতে পারতেছে না ভাই। এর উদাহরণ ওই রুমিন ফারহানা বলাৎকার, শিশু হত্যা, তারপর হামে হত্যা, এই কোনটার পিছনে সরকারের স্ট্যান্ড নাই, শক্তিশালী অবস্থান নাই। আর এই যে কথাগুলো আমি বললাম, যে হাদি সন্ত্রাসী সহ এই যে নাসির পাটোয়ারিরা, এই যে সন্ত্রাসীরা, আরে ভাই এটা তো মাইনে নেওয়া যায় না। দেশের মানুষের কথা বলছি, আমার না।
এই সব ছেলে পেলে গুলো যদি 1000 কোটি টাকা 2 বছরে লুট করার পরে ছড়ি ঘুরায় সারা দেশে, এটা একজন রিক্সা চালকেরও লাগে যে শেখ হাসিনা লুট করছে বঙ্গবন্ধু কন্যা, ঠিক আছে, এটা আমরা মানলাম। যে ছেলেটা কালকে না খেয়ে ঘুরতেছিল, সে এখন পাঁচজন গাড়ি নিয়ে এসে আবার আমাদেরকে কয় সীমান্ত দিয়ে ঢুকতে পারবে না, তুমি ধর্ম অবমাননা করছো, তোমার পাকিস্তানের নাম জপ্ত হবে, তুমি ভারতের নাম নিতে পারবে না। এরা তো ভাই পাকিস্তান করতে 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 তো আমাদের দেশের 1 কোটি ভারতের নাগরিক, ভারতে যারা আছে বাংলাদেশের নাগরিক, দেখেন এতগুলো পরিবারের বিপদে ফেলছে তারা ভারতের। যে এখানে বিপদে ফেলছে তা না, আমাদের টোটাল বাংলাদেশের মানুষটাকে এরা ধর্ম ভিত্তিক জিম্মি করে ফেলছে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। এটাই হলো আওয়ামী লীগের শেখ হাসিনাকে চাওয়ার লাস্ট পয়েন্ট, এটা এখান থেকে বাঁচার জন্য। এই মৌলবাদী চক্র, পাকিস্তান আফগানিস্তানের দোসর, পাকিস্তানি জারজ, এনসিপির এই সন্ত্রাসী শিবিরের এই যে রক্ষাটা বাহিনী, এই দুইটা জিনিস বাংলার জনগণ মাইনে নিতে পারতেছে না। এনসিপির সন্ত্রাসীদের, তালেবানিদের, জাসিদের, তারেক রহমানের নাম কেউ নিতেছে না বাংলাদেশে, কেউ না। এখান থেকে বাঁচতে চেয়েছে আর শেখ হাসিনার নাম নিতেছে। নিষিদ্ধ নিষিদ্ধ কই যাইব গা, যদি জনগণ এখন কি চাইতেছে আওয়ামী লীগ যদি বুঝতে পারে ভাষাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক